ভিডিও সম্বন্ধে যত বলা যায় না তত ভালো। বিধায়ক না থাকলে আমি ওর এক ছড়ে দুটো গালকে লড়িয়ে দিতাম। ভিডিওকে চড় মারার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা ওঁদার বিধায়ক অমরনাথ শাখা। আর্যকর ইস্যুতে বুধবার ওঁদা ভিডিও অফিসের সামনে দলের ধর্ণা ও অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন। তিনি বিধায়ক না থাকলে এক চড়ে ভিডিওর দুটো গাল লড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি ওঁদার বিধায়ক। তার দাবি উনি সবসময় ঘর বন্ধ করে থাকেন, এমনকি ঠিকাদারদের কাছ থেকে ওদের ভিডিওর টাকা খান বলেও তিনি অভিযোগ করেন। এছাড়াও পুলিশকেও এক হাত নেন অমরনাথ শাখা। তার দাবি পদোন্নতির লোভে পুলিশ আধিকারিকরা এখানে আছেন, তবে নিচুতলার পুলিশ কর্মীদের সাধারণ মানুষের কাছে গালি খাওয়া ছাড়া কোনো উপায় নেই বলে তিনি জানান। এই বিষয়ে বলতে গিয়ে তৃণমূল নেতা ও ওঁদা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন, একজন বিধায়কের বক্তব্য রুচিশীল ও মার্জিত হওয়া উচিত। ভিডিওর উদ্দেশ্যে উনি যা বলেছেন তা দুর্ভাগ্যজনক। উনি অর্ধশিক্ষিত বলেই দুর্নীতির কথা বলেছেন। 2011 সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বত্র ই টেন্ডার প্রক্রিয়া চালু হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়াও বিজেপির এই কর্মসূচি ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল করে ওঁদা ভিডিও অফিসে আসা বিজেপি কর্মীদের পুলিশ ব্যারিকেড দিয়ে পুলিশ আটকানোর চেষ্টা করেন। ফলে দুপক্ষের মধ্যে সামান্য ধস্তাধস্তি শুরু হয়। তবে এই অবস্থাতেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এই ভিডিও সম্বন্ধে যত বলা যায় না তত ভালো। বিধায়ক না থাকলে আমি ওর এক ছড়ে দুটো গালকে লড়িয়ে দিতাম। সব সময় ভিডিও অফিসে চাবি দিয়ে থাকে, বন্ধ করে। উনি তো ডেভেলপমেন্ট অফিসার, উনার কিসের ভয়? সব সময় এখানে এসে সব সময় ঘর বন্ধ করে মানুষের ইচ্ছা মতো হলে মানুষকে ওখানে ঢুকতে দেবে, নজর তাকে বার করে দেবে। কালকে আমার এলাকার একজন এসেছিল, তাকে 5 বার ঘর পাঠিয়েছে কাগজের জন্য, আর কন্ট্রাক্টরদের সঙ্গে সেটিং করে এই টাকা খায়, টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে। এখানে তো চলবে, অসুবিধা কিছু নেই। আমরা ইনাদের সঙ্গে কি লড়াই করবো? ইনাদিকে যা বলে মমতা পাঠিয়েছে করুন, আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি। তবু আমরা সুশৃঙ্খল দল, সুশৃঙ্খলের মতন আচরণ করবো। উনি বিধায়ক হয়েছেন, বিধায়ক হিসাবে উনি যদি এই কথা বলে থাকেন তাহলে অত্যন্ত দুঃখজনক। একজন বিধায়কের ভাষা রুচিশীল এবং মার্জিত হওয়া উচিত। তিনি যদি ভিডিওকে কথা এই ধরনের বলেন সেটা খুব দুর্ভাগ্যজনক। এই কথা যদি উনি বলেন তাহলে উনি মানুষকে কি পরিষেবা দেন?